নমস্কার বন্ধুরা, আমি আপনাদের হরিপদ সামন্ত। আজ 14ই জুন 2026। ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেদনাবিধুর। ঠিক পাক্কা 6 বছর আগে 2020 সালে দিনটা ছিল 14ই জুন, রবিবার। আজ 2026 সালে এই 14ই জুনটাও হচ্ছে রবিবার। আজ থেকে 6 বছর আগে ওই রবিবার দিনটা আমার সবকিছু বদলে দিয়েছিল। ওই দিনটি আমার জীবনে সেই কালো রাত হয়ে এসেছিল, যা আজও আমি পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। একটা মারাত্মক দুর্ঘটনা, তাতে দুটি প্রাণ অকালে ঝরে গেল, আর আমাকে সারা জীবনের মতো এই হুইল চেয়ারে বন্দি করে দিল। বন্ধুরা, বেঁচে তো আছি, কিন্তু বাঁচার মতো কি বেঁচে আছি? 6টা বছর হয়ে গেল, আজও আমি হেঁটে বা দৌড়ে মুক্ত পাখির মতো যেতে পারি না। মাঝে মাঝে ওই আকাশের দিকে তাকিয়ে ভাবি যে ভগবান আমার জন্য এই হুইল চেয়ারটা আর কতদিনের জন্য সেট করে রেখেছে, কেন এই বন্দিদশা কাটছে না। তবে হ্যাঁ, আমি হাল ছাড়িনি। আমি লড়াই করছি এবং রোজ লড়ছি। আমার তীব্র ইচ্ছে সামনের বছর এই 14ই জুনকে আমি যেন আমার জীবন থেকে সারা জীবনের মতো বিদায় দিতে পারি। আমি সেই দিন খুব বড় করে সেলিব্রেট করব, আর আপনাদের সামনে এসে বুক ফুলিয়ে বলবো, পেরেছি বন্ধুরা, আমি পেরেছি। আমি এই হুইল চেয়ার থেকে মুক্তি পেয়েছি। আমি জানি শুধু এই মুখে বললে হয় না, আমার সুস্থ হওয়ার জন্য রিহাব সেন্টার প্রয়োজন, কিন্তু সেইখানে যাওয়ার জন্য আমার কাছে এই মুহূর্তে আর্থিক সামর্থ্য নেই। আপনারা জানেন আমি একজন স্বর্ণ শিল্পী ছিলাম। আমার ভাই এবং বন্ধু বান্ধবরা এর আগে আমাকে অনেক সাহায্য করেছে, কিন্তু আজকের বাস্তবতায় সোনার কাজ একদম তলানিতে এসে ঠেকেছে। আমার সেই দাদা, ভাই এবং বন্ধুরা যারা আমার পাশে দাঁড়িয়েছিলেন, তাদের এখন অনেকেরই কাজ নেই। তারা এখন আমাকে ফোনে বলে, হরিপদ, মন চাইলেও এখন তোকে সাহায্য করতে পারছি না, কাজ নেই, নিজের সংসার চালানোই দায়। কাজ থাকলে কি আর তোকে এইভাবে মানুষের কাছে হাত পাততে হতো? আমরা সবাই মিলে তোর পাশে দাঁড়াতাম। আমি তাদের কষ্টটা বুঝি। আমি তো কাউকে এখানে দোষ দিচ্ছি না, শুধু আমি ভাবি যে সময়টা কেমন যেন ঘুরে গেল। আমার সেই সব দাদা, ভাই, বন্ধুদেরকে বলছি, মন খারাপ করবে না, চিন্তা করবেন না, আবার একদিন সবকিছু ঠিক হবে। সোনার বাজার আবার উঠবে এবং আপনাদের হাতে আবার কাজ আসবে, আর আমিও আবার সুস্থ হয়ে আমার কাজের জায়গায় ফিরতে পারবো। সবকিছুর ঊর্ধ্বে সময় আছে, আর ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস আছে। আপনারা শুধু আমার জন্য একটু প্রার্থনা করবেন, যেন খুব শীঘ্রই আমার শরীরটা আবার সচল হয়, যেন আমি আবার সুস্থ হয়ে আপনাদের সবাইয়ের কাছে আবার ফিরে আসতে পারি। অনেক কথা বললাম, অনেক পুরনো ক্ষত আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সবাই আমার পাশে আছেন বলেই আমি বেঁচে থাকার সাহস পাই। আজকের এই দিনটা আমার কাছে লড়াই করার অঙ্গীকার। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিও নতুন দেখছেন, তারা আমার এই লড়াইয়ে সাক্ষী হতে এবং আমাকে সমর্থন করতে আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।